আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচের আজকে 34তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিড জেনারেশন এর রিভিউ ক্লাস, এর সাথে ফাইনাল সলিউশন ক্লাস। তো আমাদের কিন্তু একবারে কোর্সের শেষের দিকে চলে এসেছি। তো এটার জন্য আমরা আজকে একটু লিঙ্কডইন সম্পর্কে এবং লিঙ্কডইনের লিড জেনারেশন থেকে শুরু করে বাইরের কোনো যে লিড জেনারেশনে পেইড টুলগুলো যেগুলো আমরা পাই সেগুলো সম্পর্কে আমি আপনাদের একটু ধারণাটা একটু দিব, যাতে আমরা একটু মনে রাখতে পারি। ঠিক আছে? তো এগুলো সব সম্পর্কে আমরা একটু জানবো, বা এবং আমরা একটু জেনে রাখি, যাতে আমরা যদি কখনো এটি অর্ডার পাই আমরা পেইড গুলো সম্পর্কেও একটু জেনে রাখলে আমাদের ওই টুলগুলো নিয়েও আমরা কাজ করতে পারি। যেগুলো আমার কিছু জানা আছে, আর বাকিগুলো আমরা নিজেরাও একটু ইউটিউব দেখে বা বিভিন্ন সোর্স থেকেও আমরা নিতে পারবো। তো আজকে আমরা শুধুমাত্র লিঙ্কডইন গুলোই দেখি। তো লিঙ্কডইনের লিড জেনারেশন যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো, যে কোন কোন পেড টুল দিয়ে আমরা লিঙ্কডইন থেকে নিতে পারি। তো আমাদের মধ্যে যে নূর ভাইয়া আছেন, আম, শাহজাহান নূর, আপনাকে আনমিউট করেছি, আপনার স্ক্রিনটা আমাদের সাথে শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। অ্যাপ্রুভ করেন। তো আমরা কি করব? আমরা যে প্রথমে লিঙ্কডইনে যাই। তো আমরা প্রথমে প্রোফাইলে যাব। এখানে আমি, ও ভাইয়া মনে হয় চলে গিয়েছেন, হারিয়ে গিয়েছেন। আপনার নূর ভাইয়া আবার আপনার স্ক্রিনটা আবার একটু শেয়ার করবেন আমাদের সাথে।
তো ভাইয়া এসেছেন। অ্যাপ্রুভ করেন। তো আমরা প্রথমে প্রোফাইলে যাব। তো এখানে কিন্তু আমরা এতটুকু করেছি সবাই। তো আমরা অন্য জায়গায় ক্লিক করি, বারবার অন্য জায়গায় ক্লিক হচ্ছে। তো আমরা দেখার পরে এখানে আসার পরে যেটা করব, আমরা কিছু কাজ আমরা অ্যাড করব। ভাইয়া যেরকম ফাইবার অ্যাড করেনি, এরকম যদি আমাদের হয়ে থাকে আমরা এখানে এই বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পরে মানে এই এডিট বাটনে ক্লিক করে আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে আমরা একটু নিচে আসব, নিচে আসব, নিচে আসার পরে আমরা এখানে পাবো। নিচে আসি। ভাইয়া কি অ্যাড করে নি। ওকে, ভাইয়া এখানে দেখছি অ্যাড করে নি। তো আমরা এখানে পজিশন দিব হলো ফ্রিল্যান্সার হিসেবে যে পজিশনটি উনি এখানে অ্যাড করেননি। আমরা যেটা করব, একটি অ্যাড পজিশন দিয়ে দিই। ইন্ডাস্ট্রি উনি অ্যাড করেননি, তো এখানে আমরা ইন্ডাস্ট্রিটা অ্যাড করে দেব। আমাদের নেটের সমস্যা, তাই আমরা কিছু করতে পারছি না। তো আমরা যেটা করব, আমরা কষ্ট করতে থাকি, একটু ওদিকে যাই। তো এখানে উনি দেননি, তো আমরা এখানে দেই। ইন্ডাস্ট্রিটা আমরা কাটি। এখানে আমরা লিখবো হলো ফাইবার। একটু দেখি তো উনি আসলে কোনটা দেন, দেখি তো। ডিসকার্ড। হ্যাঁ, উনি শুধু ওইটাই দেননি। ও, ইন্ডাস্ট্রি আমাদের আইটি হবে। এখানে যেহেতু আমরা ওখানে পজিশনটা ঠিক মতো দিতে পারিনি, ইন্ডাস্ট্রি আমাদের হবে আইটি। এবং এখানে অ্যাড নিউ পজিশনে ক্লিক করব। এখানে আমাদের টাইটেলটা দিব। এখানে ক্লিক করেন ভাইয়া। আমি এখানে ক্লিক করলে আসছে না, আপনি ক্লিক করেন।
ওকে, এখানে আমরা লিখবো এখন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। এটার জন্য আমরা একটু ওয়েট করতে হচ্ছে। তারপরে আমরা এখান থেকে ফ্রিল্যান্সার দেখতে পাচ্ছি, আমরা ফ্রিল্যান্সারে ক্লিক করব। ওয়েট করতে হবে আমাদের। আপনি ভাই পারলে ফ্রিল্যান্সারে ক্লিক করেন। তারপর এখানে কোম্পানির জায়গায় আবার ফাইবার লিখবো, কোম্পানির এদিকে ক্লিক করেন। নিচে দেখেন কোম্পানি লেখা আছে, ওখানে ক্লিক করতে হবে। এখানে আমরা ফাইবার লিখবো। হ্যাঁ, ফাইবার দেখতে পাচ্ছি এই যে উপরের। আহ, হ্যাঁ, হ্যাঁ, এই যে উপরে দেওয়া আছে ওটা সিলেক্ট করেন, উপরের প্রথমটা যেটা আছে এটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করেন। ওকে, ভেরি গুড। তো আমরা এখানে মাসটি সিলেক্ট করব, মনে করেন আমরা সিলেক্ট করি, কারণ আমরা নভেম্বর মাসে জয়েন করেছি বা নভেম্বর মাস থেকে এই কোর্সটি শুরু করেছি। তো নভেম্বর আমরা 2025 দেই। তো এভাবে করে আমরা আমাদের ইয়েটা দিয়ে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দিব। তো ভাইয়ার এডুকেশনটা ইয়েটা করেছিল না, আমি এটা অ্যাড করে দিলাম। আমাদের নেটের কারণে একটু সময় লেগেছে। ভাই এখানে ক্রস চিহ্নতে ওকে, সেভ, সেভে ক্লিক করব আমরা। কারেন্ট পজিশনটা সিলেক্ট করে দিতে হবে, কারেন্ট পজিশন সেট করে দিই। এখনই আমরা সিলেক্ট করলাম, এটা কোথায় গেল? ডিজিটাল বানান DETGITAL। ওকে, এটুকু আমাদের এখন ঠিক আছে। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করব, আমাদের কিন্তু এখন হয়ে গেছে। তো আমরা এখন আমাদের কাজে যাই। এই যে একটু পরে এটা চলে আসবে। নেটটা একটু স্লো বুঝতে পারছি, এই জন্য উপরেরটা আসেনি। ওনার নেটের কারণে এটা আসেনি, কিন্তু এটা আমাদের আসার কথা ছিল। এটা কেন সেভ হলো না আমাদের? মনে হয় এখানে অন্য কোনো সমস্যা আছে, না হলে আমাদের কিন্তু এই জায়গায় আসতো। তো যাই হোক, আমরা নিচে যাই, এরপরে আমাদের কি অ্যাড করতে হবে সেটা আমি দেখাই। তো আমাদের যে সার্ভিসটি আমরা ফাইবারে করছি, সার্ভিসগুলো আমরা কি করব, আমরা
এখানে অ্যাড করব যে কোন কোন সার্ভিসে আমরা কি কি কাজ করছি। এটা কিন্তু আমরা যদি চাই আমরা সুন্দর মতো এক্সপ্লেন করে বুঝাতে পারি, যাতে আমাদের ক্লায়েন্ট দেখতে পারে। ঠিক আছে, সেটা আমরা কিভাবে করব সেটা আমি আপনাদের দেখাই। তো আমরা একটু যদি পাশের দিকে যাই, পাশে যাই, এখানে দেখতে পাচ্ছি শোকেস ইওর সার্ভিস অন এ সেকশন দ্যাট উইল ফোকাস অন ইউর বিজনেস। ঠিক আছে, যে আমরা যে কাজটি করছি সেটা আমরা সুন্দর মতো সাজিয়ে দেখাতে পারি। তো আমরা কিভাবে করব সেটা আমরা দেখানোর জন্য এখানে যে গেট স্টার্টেড বাটন আছে আমরা সেখানে সেখানে ক্লিক করব। তো এখান দিয়েও আমরা করতে পারি, অথবা আমরা এই অ্যাড পিপল অ্যাড সেকশন একটি বাটন আছে, অ্যাড সেকশন বাটনেও কিন্তু আমরা সার্ভিস এই সেকশন থেকেও আমরা করতে পারি। তো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের সার্ভিস যেগুলো আমরা পারি বা আমরা যেগুলো কাজে শিখতে ইচ্ছুক বা কাজ করতে পারি সেগুলো আমরা কিছু সার্ভিসের নাম আমরা এখানে ইনক্লুড করব। যেরকম এখানে আমাদের সার্ভিসগুলো কি, যেরকম লিড জেনারেশন একটি সার্ভিস যেটা আমরা দিয়ে থাকি, তারপরে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এসইও একটি সার্ভিস, তারপর ইমেল মার্কেটিং একটি সার্ভিস। এরকম কিন্তু কিছু আমরা সার্ভিস পেলাম। তো আরো যদি আমরা কিছু ইনক্লুড করতে চাই আমাদের অন্যান্য সার্ভিস, এগুলো কিন্তু আমরা এখানে ইনক্লুড করতে পারি। ওকে, তারপরে কি করব, আমরা ডান বাটনে ক্লিক করব। তারপরে এই সার্ভিস সম্পর্কে আমরা কি করতে পারি, আমরা এখানে কিছু লিখতে পারি। তো যদি আমরা চাই আমরা এখানে আমাদের যে চ্যাট জিপিটি আছে ওর হেল্প নিতে পারি। তো আমরা এখানে যদি দেই, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা স্নিপিং টুলটা ইউজ করতে পারি। স্নিপিং টুলে গিয়ে এই পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে নেই। তারপর আমরা চ্যাট জিপিটির কাছে যাই। তো আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আহ, আমি একটা দিন এর বায়ো বানাতে চাই, সরি, সার্ভিস বায়ো বানাতে চাই।
যেইখানে আমার সার্ভিস সম্পর্কে ডিটেলস দেয়া থাকবে। আমার স্ক্রিনশট দেখে আমার লিঙ্কডইনের জন্য ভালো একটা সার্ভিস বায়ো লিখে দাও। তারপর আমাদের যে ক্যারেক্টার লিমিট আছে সেটা একটু দেখতে হবে। ক্যারেক্টার লিমিট কত? ক্যারেক্টার লিমিট হলো 500। এই বায়ো এর ক্যারেক্টার লিমিট 500। ওকে, এখানে আমরা একটা কথা লিখে নিই। বায়োটা ইংলিশ এ হবে, হ্যাশট্যাগ সহ লিখে দাও। আমরা এই ওয়ার্ডগুলো দিইনি আর কি। আরো আরো বেটার করে লিখতে পারেন, আরো সময় নিয়ে। আমরা আমাদের সময় স্বল্পতার জন্য ছোট করে আমরা লিখে দিলাম, ঠিক আছে? তো যেহেতু ক্যারেক্টার লিমিট বেড়ে গেছে, আমরা একটা কাজ করি, আমরা কিছু কমিয়ে দিই। কত বেড়েছে? 536 না? তো আমরা ওকেও বলতে পারি ক্যারেক্টার লিমিট ওভার, ইটস 516। আরো ছোট করে দিয়েছে। তো আমাদের সার্ভিস বায়ো সম্পর্কে লিখে দিলাম। এরপরে আমরা কোন জায়গায় কাজ করছি, আমাদের লোকেশনটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমরা কততে কাজ করতে আর কি ইচ্ছুক। তো আমরা আমাদের একটি স্টার্টিং প্রাইস আওয়ারলি আমরা লিখতে পারি। মনে করেন $8, $12, $10 এরকম লিখতে পারি। অথবা আমরা কন্ট্রাক্টেও কাজ করতে পারি, যে আমরা কততে কন্ট্রাক্টে কাজ করতে চাই। আপাতত আমি ধরেন দিয়ে দিলাম যে আমরা ধরেন $8 কাজ করতে শুরু করতে পারি, বা এরও কমে আমরা, এরও বেশি বা কমে আমি দিতে পারি। আপাতত আমি $8 দিলাম, আপনি কম বেশি দিয়ে দিবেন। এরপরে আমরা যদি মেসেজের মধ্যে অ্যালাউ দিয়ে রাখি, তাহলে যে আমার সাথে কানেক্টেড না তারা কিন্তু আমাকে মেসেজ করতে পারবে। আর যদি এটা আমি অমিট করে দিই, তাহলে কি হবে? অন্য কেউ যে আমার সাথে কানেক্টেড না সে কিন্তু মেসেজ করতে পারবে না। তো এভাবে করে আমরা কি করতে পারি? আমরা আমাদের লিঙ্কডইনটা সাজিয়ে আমরা পাবলিশে ক্লিক করতে পারি। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা লিঙ্কডইনটা সাজাতে পারি। তো আমরা এভাবে করে কি করলাম, লিঙ্কডইনটাকে একবারে টোটালি সাজিয়ে ফেললাম। তো এভাবে করে আমরা দেখলাম কিভাবে লিঙ্কডইনটাকে ফুললি সাজানো যায়। ওকে, তাহলে আমাদের সার্ভিসটা সাজিয়ে ফেললাম। তো আমরা প্রোফাইলে যাই। তো ভাইয়া পরবর্তীতে একটি ভালো কভার ফটো দিয়ে দিবেন। তো এখন নেক্সট হলো যে আমরা মোটামুটি আমাদের প্রোফাইলগুলো সব দিয়ে দিয়েছি ভাইয়া, স্কিলগুলো অ্যাড করেননি। তো এগুলো আর কি তার জাস্ট অ্যাড করা বাকি আছে, ঠিক আছে? তো এখানে আমাদের কেন এটা শো করছে না, যদিও আমাদের এখানে আমাদের ইয়েটা শো করার কথা, এই পজিশনের ফাইবার এটা শো করার কথা, কিন্তু আমাদের শো করছে না। কেন করছে না জানি না, কিন্তু ও এই জন্য এই যে এখন শো করছে। তো এভাবে করে কি করলাম, আমাদের এটা ঠিক করলাম। তো এখন একটু আজান হচ্ছে, আমরা একটু মিউটে যাচ্ছি।
ওকে, আমি আবারও বলছি, আমরা কি করব যদি আমাদের নেটওয়ার্কিং এ কিছু আসে, সেটা কিন্তু অবশ্যই আমরা বারবার সেভ করব। ঠিক আছে? তো এবং আমরা মোটামুটি সবাই লিঙ্কডইন সেলস নেভিগেটর সম্পর্কে যেহেতু সবাই জানি এবং অন্যান্য সার্ভিস সম্পর্কে সবাই জানি, তাহলে সেটা আর আমি আপনাদের ক্লাসে আবার বললাম না, ওটাকে বলে আমাদের ক্লাসটা দীর্ঘায়িত করলাম না। তো আজকে আমরা অন্যান্য যে টুলগুলো আছে লিঙ্কডইনের, সেগুলো আমরা একটু দেখি যে অন্যান্য প্রিমিয়াম যে টুলগুলো আছে সেটা দিয়ে আমরা কিভাবে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে পারি। তো আমাদের মেবি সবার একটু খেয়াল আছে, আমরা লিঙ্কডইনের একটি প্রিমিয়াম টুল অ্যাপোলো আছে, অ্যাপোলো থেকে কিভাবে নেওয়া যায় সেটা আমরা দেখেছি। আজকে আমরা অ্যাপোলো দিয়ে অন্যভাবে কিভাবে নেওয়া যায় সেটা আমরা দেখব। আমরা অ্যাপোলো এক্সটেনশন নিচ্ছি, AWPLO.io, আইও এক্সটেনশন। তো অ্যাপোলো.io এক্সটেনশন যেটা আছে সেটা কিন্তু আমরা ফার্স্টেই এখানে ইনস্টল করে নিব। আমরা অ্যাড টু ক্লোন দিচ্ছি। আহ, নূর ভাই, আপনাকে একটু আনমিউট করছি। এখানে কি আপনার ফাইবার আছে? যদি থেকে থাকে তাহলে আমরা পরবর্তীতে আপনি এটা থেকে এই এক্সটেনশন গুলো রিমুভ করে দিন, ঠিক আছে? যদি ফাইবার থেকে থাকে কি করবেন, আপনি এখান থেকে রিমুভ করে দিন। এটা ক্রস করে দেন। নো, নো করে দেন এটা। তো অ্যাট লাস্ট হলো। বুঝতে পারছি ভাইয়ার আসলে নেটের অনেক সমস্যা। আমরা অপেক্ষা করি। তারপরে আমরা যেটা করবো, এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা আবার এখানে সার্চ দিব। লগ ইন দিয়ে সার্চ দিব। তো এখান থেকে আমাদের আসলে আমরা কন্টিনিউ গুগল দিয়ে দিতে পারি।
আপনাদের সবাইকে একটু জিজ্ঞেস করি, আপনারা সবাই কি এই যে এই সার্কেলটা সবাই দিতে জানেন? ওটা আসতে থাকুক। এই যে হ্যাশট্যাগ, এই যে সার্কেলটা, এটা সবাই দিতে জানেন? হ্যাশট্যাগ ওপেন টু ওয়ার্ক। ওকে, আপু বলেছেন জানেন না। আর বাকিরা? ওকে, যেহেতু জানেন না আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যদি সার্কেল টু সার্চ যে আছে এটা যদি আমরা না জানি, তো আমরা কিভাবে দিব সেটা আমি দেখিয়ে দিই। সবাই দেখবেন এখানে একটি অপশন আছে যে ওপেন টু ওয়ার্ক, দেখতে পাচ্ছি। এখানে একটি সার্কেল দেখতে পাচ্ছি ওপেন টু ওয়ার্ক। তো আমরা এই ওপেন টু ওয়ার্কে যাব। তো যেহেতু আমাদের প্রোফাইলটি এখন সম্পূর্ণভাবে ঠিক আছে, তো আমরা এখানে যাব এবং এখানে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করে আমাদের যে জব টাইটেল গুলো আছে আমরা সবগুলো এখানে অ্যাড করব। তো ভাইয়া কিন্তু এখানে অনেকগুলো অ্যাড করেছে, সেগুলো আমি আর দিলাম না। কি করব, সবাই এখানে অ্যাড করব। তারপর আমরা কি কি টাইপের জব করতে ইন্টারেস্টেড, তো আমরা এখানে অনসাইটও দিয়ে রাখি। মানে আমরা যে কোনো অফিসে থেকে কাজ করতেও ইচ্ছুক, বাইরে বসেও কাজ করতে ইচ্ছুক, এবং দুটা মিলিয়েও কাজ করতে ইচ্ছুক, সেভাবে আমরা দিব। তো আমরা এখানে অনসাইটের যে জবগুলো আছে, ভাইয়া এখানে অনসাইটের জব দিয়েছে হলো ঢাকা, মানে উনি ঢাকায় বসে, মানে ঢাকার কোনো অফিসে কাজ করতে ইচ্ছুক, এবং উনি বাইরের দেশে ইউনাইটেড স্টেট, কানাডা, ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, এই 5টি দেশে, বাইরের দেশে কাজ করতে ইচ্ছুক, সেরকম আমরা 5টি দেশের নাম এখানে দিয়ে দিব। তারপরে ইমিডিয়েট স্টার্ট ডেট, কবে থেকে শুরু, তো আমরা এখানে ইমিডিয়েটলি, তাই এখানে আমরা ইমিডিয়েটলি দিয়েছি। তারপর হলো এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কখন কি টাইপের এমপ্লয়মেন্ট করতে চান। তো ফুল টাইম মানে হলো ফুল টাইম, মানে সব পুরো টাইম এমপ্লয়ি। পার্ট টাইম মানে হলো কিছু সময় কাজ করবেন আর কিছু সময় কাজ করবেন না, সেই অনুযায়ী কিন্তু আপনি টাকা পাবেন। কন্ট্রাক্ট হলো কন্ট্রাক্ট ওয়াইজ। ইন্টার্নশিপ হলো আপনি ফ্রি ফ্রি আর কি, যেটা কাজ করা। আর টেম্পোরারি হলো টেম্পোরারি বেসড। তো যেভাবে আপনি কাজ করতে ইচ্ছুক সেগুলো জায়গায় আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে এরকম জব পেলে আপনাকে নোটিফিকেশন দিবে। আর এই যে সার্কেল টু সার্চ, এই যে সার্কেল টু দেখতে পাচ্ছেন যে ওপেন টু ওয়ার্ক, এখানে আপনি দিবেন যে এইটি কারা কারা দেখতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিকোয়েটার্স অনলি, মানে হলো রিকোয়েটার ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আর অল লিঙ্কডইন মেম্বার মানে সবাই দেখতে পারবে। তো আমরা এখানে সবাই দেখতে পারবে দেখে আমরা কি করছি, সেভ করে দিয়েছি। তার মানে কি হলো, তাহলে এটা সবাই দেখতে পারবে, এবং আমি যে সেটিংস গুলো দিয়েছি এরকম টাইপের কোনো জব যদি পায় তাহলে আমার কে নোটিফিকেশন দিবে। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা লিঙ্কডইনের যে কিভাবে হায়ার করার যে নোটিফিকেশন বা আই এম ওপেন টু ওয়ার্ক যে সার্কেলটি কিভাবে দেওয়া যায় সেটি আমরা দেখলাম। তো আমরা এখন দেখি কিভাবে লিড নেওয়া যায়, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা একটু অন্যভাবে লিডটা নিব। তো মনে করেন আমরা এখানে সার্চ দিলাম, মনে করেন আমরা সিইও দিয়ে সার্চ দিচ্ছি। সিইও, ইউনাইটেড স্টেটস এর কিছু সিইও এর আমরা খুঁজবো, ঠিক আছে?
সেটা যে কোনো টাইপের সিইও হতে পারে, যার আহ, ইয়ে হলো সিইও। তো তাহলে আমরা এখানে যেহেতু পিপল খুঁজছি, আমরা পিপলের সিইও দিয়ে ট্রাই করছি। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা লোকেশন সিলেক্ট করি, মনে করেন আমরা ইউনাইটেড স্টেটস এর সিইও দিয়ে খুঁজছি, তাহলে আমরা ইউনাইটেড স্টেটস দেই, তারপরে শো রেজাল্টসে ক্লিক করি। তাহলে ইউনাইটেড স্টেটস এর যে কয়জন সিইও আছে তাদের আমরা লিড আমরা দেখতে পারবো। দেখি কয়জন লিড আছে। তো এখানে আমরা কয়েকজন ইউনাইটেড স্টেটস এর সিইও দের লিড আমরা দেখতে পাচ্ছি। তো আগের ক্লাসগুলোতে আমরা কি করেছিলাম, একটা একটা জায়গায় গিয়ে প্রতিটা লিডে একটা একটা করে খুঁজেছিলাম। সবার মেবি এতটুকু মনে আছে। আজকে আপনাদের আমি এই অ্যাপোলো দিয়ে দেখাবো কিভাবে আমরা এই পেজে থেকেই এই সবগুলো লিড আমরা নিতে পারবো। ঠিক আছে? তো এগুলোকে আমরা একটা লিস্ট আকারেও নিজে নিতে পারি, সেটি আজকে আপনাদের দেখাই। তো সেটা আমরা কিভাবে করব, আমরা এই অ্যাপোলো যে বাটনটি আছে দেখতে পাচ্ছি, অ্যাপোলো বাটনে একটা ক্লিক করব। অ্যাপোলো বাটনে ক্লিক করলে দেখবেন এখানে কেমন জানি একটা ইন্টারফেস চলে আসবে। ওয়েট করি। তো এখানে আমাকে ফার্স্টে দেখবো এখানে, এটা তো একটু নিচে আছে, তো এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে উঠিয়ে দেন, উপরে উঠিয়ে দেন। আমরা এখানে নিচে কাজ করবো, তো উপরে উঠিয়ে দেন। ওকে। তো আমরা এটাকে নিচে নামিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 10টা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এই 10টা কন্ট্যাক্ট আমরা নিতে যাচ্ছি। তো 10টা কন্ট্যাক্ট একটি লিস্ট আকারে নিব। তো আমরা এটাকে আবার উপরে উঠিয়ে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু লিস্ট একটি বাটন দেখতে পাচ্ছি, অ্যাড টু লিস্টে ক্লিক করব। অ্যাড টু লিস্ট দিয়ে আমরা যে কোনো নাম দিতে পারি। জাস্ট ইমেজিন আমরা নাম দিলাম LDM 102। তারপরে ক্রিয়েট লিস্ট অ্যান্ড অ্যাড, এটাতে আমরা ক্লিক করলাম। তাহলে কি হবে, এই যে 10টি লিড আছে, সেই 10টি লিড সে কিন্তু অ্যাড করবে। তো বলেন তো এই 10টি লিড কোথায় অ্যাড হয়েছে, কেউ কি জানেন? এই 10টি যে লিড আছে এটি কিন্তু এখন উধাও হয়ে গেছে, কিন্তু এটা কোথায় গিয়েছে? তো এই 10টি লিড যে পেয়েছেন আপনার, একটু আগে আমি একটা ট্যাব ওপেন করে রেখেছি না এই জায়গায়, সবাই তো মেবি এখানে এসেছিলেন, এবং এখানে একটি এইটা দেখে সবার মাথা খারাপ হয়ে গেছিল, স্যার এটা তো দেখে আমি কিছুই বুঝি না। ঠিক আছে? তো এই অ্যাপোলোর যে একটি বড় কমপ্লিকেটেড জায়গা আছে, এটা আসলে এত কমপ্লিকেটেড না। তো এখানে একটি অপশন পাবেন, সবাই দেখতে পাচ্ছেন লিস্ট, ছোট করে লেখা আছে। সবাই কিন্তু মেবি লিস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, এই লিস্টে ক্লিক করব। লিস্টে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এই যে আমরা একটা লিস্ট মাত্র বানিয়েছি, এই লিস্টটি কিন্তু চলে আসছে। তারপর যদি আমরা এখানে লিস্টে যদি ক্লিক করি, দেখেন আমরা যে কয়টি নিয়েছিলাম সেদিন সারাদিন ক্লাস ভরে, সেগুলো দেখেন এত ইজিলি আমাদের চলে আসছে। তো বলেন এখন কি আমাদের কাজটা কি ইজি হয়েছে সেদিনের থেকে? সেদিন থেকে কিন্তু ইজি হয়েছে। ঠিক আছে? তো এখন জাস্ট আমার কি করতে হবে, এখান থেকে ফোন নাম্বার নিলে আমরা কিন্তু এগুলো লিডগুলো পেয়ে যাই। তো আপনাদের মেবি মনে আছে যে আপনাদের এতদিন ধরে আমি এমন একটি ভেরিফাই টুলের জায়গা দেখিয়েছিলাম, ভেরিফিলিয়া না, আপনাদের অনেক সমস্যা হয়েছিল। আজকে আপনাদের অন্য একটি টুল আমি দেখাবো, যেটা ফ্রি আবার পেইড। ঠিক আছে? তো সেই টুলটির নাম কি? সেই টুলটির নাম হলো প্রসপেও। এখন প্রসপেওটা কেন আমাদের দরকার? তো এটি একটি পেইড, আবার এটি একটি ফ্রি। ঠিক আছে? তো পেইড এবং ফ্রি কেন?
যখন আমরা একটি বড় লিডে আমরা কাজ করব। প্রসপেও ও প্রসপার কেন লিখেছে, প্রসপেও লিখলাম, PROSPEO.io। তো কেন আমাদের এরকম একটি ওয়েবসাইটের ভেরিফাইড টুলের দরকার? আপনি যখন ধরেন 600 লিড বা 500 লিডের কাজ করবেন, আপনার একটা দুইটা লিড ওভাবে একটা একটা করে যদি করতে যান, মনে করেন আপনার হাতে টাকা আছে, কিন্তু আপনার কি এত সময় থাকবে একটা দুটা করে কাজ করতে? মেবি আপনার তখন ওই অত সময় থাকবে না। যদি এমন একটি ওয়েবসাইট থাকে যে আপনি জাস্ট ওকে টাকা দিয়ে রাখলেন, সাবস্ক্রিপশন কিনে রাখলেন, এবং ওকে আপনি 600 লিড দিয়ে দিলেন, ও আপনাকে সবগুলো লিডের ভেরিফাই নাকি ভেরিফাই করে না সেটি আপনাকে বলে দিল, তাহলে আপনার সময়টা কমে গেল না? তো এই প্রসপেও কিন্তু সেই কাজটি করে থাকে। আর আমাদের জন্য আপাতত হয়ে গেল, একটা ক্লিক করি হয় দুইটা। তো আমরা আবার যাই। প্রসপেও যে আছে আমরা কি করবো, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমরা এখানে কন্টিনিউ গুগল দিয়ে জাস্ট লগ ইন করে নিব। তো দেখতে পাচ্ছি খুব ইজিলি আমরা 2 ক্লিকে লগ ইন করতে পারি। তো লগ ইন করার পরে যদি আমরা পেইড এ যাই, পেইড এ যাওয়ার বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা কই থেকে যাচ্ছি, আমরা আপাতত দিয়ে রাখি লিঙ্কডইন থেকে আমরা জেনেছি, ঠিক আছে? বা রেফারেল ওর ফ্রেন্ড ওর কলিগ, এটা দিলেই হবে। তো এখান থেকে আমরা কিভাবে প্রসপিও টুলটা ইউজ করব? ওয়েট এ মিনিট। ওকে, আমরা এখান থেকে দেখি, এদের ইয়ে চেঞ্জ করে ফেলেছে, ইন্টারফেস চেঞ্জ করেছে। ইমেলটা কই?
ওয়ান মোমেন্ট, আমাকে 1 মিনিট একটু সময় দেন। তো দেখছি আমরা এখন অনেকক্ষণ ধরে খুঁজলাম, ক্রসপেওটা আর কি অনেকটা ইয়ের মতো হয়ে গেছে, অ্যাপোলো থেকে শুরু করে অন্যান্য লিস্টের মতো হয়ে গেছে, যার মধ্যে আমরা লিড খুঁজে পাই। তো এই কারণে আমাদের ইয়েটা আর নাই, যেটা এটার মাধ্যমে আমরা বাল্ক সার্চ করতে পারতাম, তারা এই সার্চটি বাদ দিয়ে দিয়েছে। এতক্ষণ ধরে খুঁজলাম, খুঁজে পেলাম না। তো করার তো কিছু নেই। না, ডিলিট করা দরকার নেই, থাকুক। এটা হলো ওই যে বলতে পারেন একটা পেইড টুল, যার মাধ্যমে আমরা লিড পেতে পারি। ঠিক আছে, কিন্তু এটা আমি এখন আপাতত দেখিনি, এটা পরে দেখে নিতে হবে কিভাবে খুঁজে পাওয়া যায়। এর মনে করেন কোম্পানির নাম দিলে, মনে করেন কোনো কোম্পানির নাম দিলে ওদের কিছু পেইড অপশন গুলো আছে, আমি দেখিয়ে দিই। এখানে দেখেন আপনাকে, এখানে কোনো 100 ক্রেডিট পার মান্থ আপনাকে দিবে। মনে করেন কোনো কোম্পানি আপনাকে সার্চ দিতে বলেছে, তো ওদের কাছে এসে আপনি 100টা ক্রেডিট আপনি পাবেন। ওখানে সার্চ দেবেন, কোম্পানি সার্চ দিতে পারেন, মানুষের নাম দিয়ে সার্চ দিতে পারেন, দেখালেন না একটু আগে কিন্তু আমি দেখিয়েছি, দেখেছেন না সবাই? এখানে কিন্তু পিপল দিয়ে সার্চ দিতে পারেন বা কোম্পানি নাম দিয়ে সার্চ দিতে পারেন। ঠিক আছে, তো এটা দিয়ে সার্চ দিলে আমরা যেরকম লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়েছি, এরকম কিছু লিড আপনি এখান থেকে পাবেন। কিন্তু এখানে আমরা 100 কানেক্ট পাচ্ছি, 100 ক্রেডিট পাচ্ছি, মানে ওখান থেকে আপনি যে ওই ইমেল এবং নাম্বারটি পাবেন, সেই প্রতিটির জন্য আপনি কত ক্রেডিট খরচ করবেন। একটা ইমেলের জন্য 1 ক্রেডিট, আবার একটি ফোন নাম্বারের জন্য 1 ক্রেডিট। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি ক্লিয়ার হয়েছি। যদি না ক্লিয়ার হই বলেন, স্যার বুঝতে পারিনি। তো ধরেন আমরা এখানে সার্চ দিলাম যে এয়ার কন্ডিশন। ঠিক আছে, এরকম এয়ার কন্ডিশন দিয়ে সার্চ দিলাম, দেখবেন এখানে কিছু কোম্পানি আমাদের সার্চ পাওয়া গেছে। ঠিক আছে, তো এদেরকে যদি আমরা খুঁজতে চাই, অ্যাড টু লিস্ট দেই, তাহলে লিস্টে দিয়ে আমরা এখানে পাবো। বুঝতে পারছি? তো এটা একবারে খারাপ না, কিন্তু আমাদের আগে এই টুলটি ছিল কি, একটি ভালো একটা টুল ছিল আমাদের ফ্রি টুলের মধ্যে। তো এখন আমাদের কাজ কি আছে করার, যেহেতু কিছু নেই, আমাদের আগের মতো ফ্রি জায়গায় যেতে হবে, যেমন তো আমি অন্য কিছু না পাই আর কি খুঁজে। হ্যাঁ হ্যাঁ, থ্রি ডটসে ক্লিক করেন তো। ওকে, থ্যাংক ইউ। আমরা এখান থেকে ভেরিফেলিয়াতে যাই গুগল থেকে। কিন্তু আর গাড়ি দেখি না, এটা মনে হয়।
তো এইগুলো সবগুলো কি করবো এভাবে করে আমরা দেখবো, ঠিক আছে? তো এই গেল আমাদের অ্যাপোলো। অ্যাপোলো সম্পর্কে মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি, এগুলো সব চেক করে দেখবো। এরপরে আমি একটু আপগ্রেডে যাই। আমরা অ্যাপোলো এর আপগ্রেড যেটা দেখছি, সেখানে দেখি আমরা কিভাবে পেইড এর বিষয়গুলো একটু দেখি। তো এখানে আমরা দেখি পেইডে আমরা কি কি সার্ভিসগুলো পাই। তো যদি আমরা $49 দেই এবং $79 দেই, আমরা কি কি পাচ্ছি? তো যদি আমরা 49 ডলার দিই, আমরা 30,000 পাচ্ছি, এবং আমরা যদি $79 দিই, আমরা কিন্তু 48 ক্রেডিট আমরা পাই। এর সাথে আমরা আরো বেশি অনেক আরেকটি জিনিস পাই। আমরা শুধুমাত্র $40 পেরেই আমরা আনলিমিটেড সিকোয়েন্স আমরা পেয়ে থাকি। তো আনলিমিটেড সিকোয়েন্স দিয়ে আমরা কি করতে পারি সেটা আমি আপনাদের একটু বুঝিয়ে দেই। অনেকেই তো মেবি ইমেল মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্টেড হতে পারেন। সবাই কি ইমেল মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্টেড, বা অনেকেই কি ইন্টারেস্টেড? যদি না ইন্টারেস্টেড হন, আমরা এটা স্কিপ করতে পারি, ঠিক আছে? আহ, অনেকে কি ইন্টারেস্টেড নাকি আমরা স্কিপ করে যেতে পারি? যারা ইমেল মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্টেড, তারা তাদের জন্য এটা খুব দরকার। আর যারা ইন্টারেস্টেড না, তাদের এই $30 কোনো মিনিং নেই, ঠিক আছে? তারা এই যে কয়েকটা যেভাবে আমি বলেছিলাম, জাস্ট ইমেল করবেন এবং এটা করবেন, ঠিক আছে? ওকে, আমরা কয়েকজন দেখলাম যে জি জি। তাহলে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, ঠিক আছে? তো ধরেন, আপনারা যারা লিড জেনারেশনে ক্লাস করেছেন, আমি আপনাদের বলেছিলাম যে ধরেন আপনি 100টা ইমেল বের করেছেন এবং আপনি আপনার ক্লায়েন্টকে বলেছেন এর থেকে আমি 50টা ইমেল কি করব, এর থেকে 50টা ইমেলকে আমি মেসেজ দিব যে আপনার জন্য মিটিং সেট করে দেওয়ার। সবার মনে আছে মেবি? মিটিং সেট করে দিব। এটি কি? এটি হলো আমাদের ওই ওইখানে একটি অপশন ছিল যে কয়টি মেল আপনি দিচ্ছেন এবং কয়টি ফোন নাম্বার দেওয়া, মানে কি, কোল্ড কলস, ঠিক আছে? মনে আছে তো মনে হয়। তো এই যে এখানে যে ইমেল মার্কেটিং যেটা আছে, মানে মেসেজ দিয়ে দেওয়া, সেটাই কিন্তু আমাদের এখানে ছিল। তো আমাদের যদি এমন একটা সেট আপ থাকতো, মনে করেন আমাদের কি করতে হয়, এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলোই মেল আছে এবং এদের সবারই ফার্স্ট নেম লাস্ট নেম থেকে শুরু করে কোম্পানির নেম থেকে শুরু করে সবই আছে। তো আমাদের কি করতে হয়? আমাদের একটি মেসেজ করতে হয়, তাই না? যে স্যার, মনে করেন ফার্স্ট নেম দিয়ে, যে স্যার, স্যার আমার এত এত নাম, আমার যে ক্লায়েন্ট আছে সে আপনার সাথে দেখা করতে চায়। প্লিজ আপনার একটা টাইম হলে আপনি যদি আমার এই কাজের সাথে ইন্টারেস্টেড হন, আপনার টাইম বলে দেন, ঠিক আছে? তারপরে এটা দিয়ে চলে গেল। তারপরে সে একটা দেখে, ওই থার্ড পার্টি মেসেজটা দেখলো, থার্ড পার্টি মেসেজ দেখে আপনাকে একটা রিপ্লাই দিল যে ইয়েস বা নো। এটা দেখার পরে আপনি তাকে আবার রিপ্লাই দিতেন যে থ্যাংক ইউ আপনার এই মেসেজের জন্য, থ্যাংক ইউ স্যার, শুনে খুশি হলাম, আপনার সাথে আবার দেখা হবে, ঠিক আছে? আমার ক্লায়েন্ট এটা জেনে গেছে। তো বিষয়টা তো এরকমই হয়, তাই না? তো এরকম আপনার কয়টা করা লাগবে? এরকম কিন্তু আপনার 50টা করা লাগবে, যেটা কিন্তু অনেক বেশি সমস্যা। তো একটু দেখেন, এখানে কিন্তু বিষয়টা এরকম হয় না যে এখান থেকে একটা মেসেজ যাচ্ছে, এখান থেকে মেসেজটা যাওয়ার পর এটা পড়তি মেসেজ হচ্ছে এবং সেটার ইয়েস বা নো এর কারণে একটা মেসেজ যাচ্ছে। তো এটা একটা এরকম সিকোয়েন্সের মতো হচ্ছে না? দেখেন, তো এই জায়গায় একটা সিকোয়েন্সের মতো, মানে একটা ওয়েভের মতো একটা কাজ হচ্ছে, তাই না? তো এটাকেই, এই সিকোয়েন্স বা ওয়েভের মতো যে যেখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকেই অ্যাপোলো নাম দিয়েছে সিকোয়েন্স, ঠিক আছে? তো অ্যাপোলো কি একটা সিস্টেম বের করে দিয়েছে। তার মানে কি, আমরা যেরকম টেমপ্লেট বানাই না, সেরকম আপনি একটা টেমপ্লেট বানাতে পারেন। মানে এখানে কিন্তু আমরা সবারই নাম টাম জানি, তাই না? তো আমরা যদি টেমপ্লেট বানিয়ে দেই এবং ওর যে এআই আছে তার ওখানে দিয়ে দেই যে
তুমি এই টেমপ্লেটটাই 50 জনকে পাঠাবা, এবং তাদের ইয়েস যদি দেয় এটা পাঠাবা, এই মেসেজ পাঠাবা। নো যদি দেয় তুমি ওই মেসেজ পাঠাবা। ঠিক আছে? তো এভাবে যদি আমরা দিয়ে দেই, তাহলে কিন্তু সেভাবেই আপনাকে ওই সিস্টেমে দিয়ে দিলে ও ওই কাজই করবে। ঠিক আছে? ভিতরে একটা সিস্টেম আছে। তো সেটা তো আর আমরা দেখতে যাব না, আমি আপনাকে জাস্ট বলছি। কেন দেখতে যাব না? কারণ ফ্রিতে কয়টা সিকোয়েন্স করতে পারছি আমরা? ফ্রিতে কিন্তু মান্থলি আমরা 2টা সিকোয়েন্স করতে পারছি। ঠিক আছে? 2টা সিকোয়েন্সে একটি কথাবার্তা কিন্তু সম্পূর্ণ হয় না। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমাদের কয়টা সিকোয়েন্স লাগবে একটা কাজ করার জন্য? অ্যাটলিস্ট 10-12টা কিন্তু লাগে। ঠিক আছে? বা কমপক্ষে 5টা তো লাগবেই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের $30 কত আসে। $30 কিন্তু আমাদের আনলিমিটেড সিকোয়েন্স এখন দেয়। তার মানে আমরা $30 মোটামুটি আমাদের যা যা দরকার আমরা পেয়ে যাই। তো কেউ যদি ইমেল মার্কেটিং টাইপের কিছু করতে চান, আপনার এখানে এই সুযোগটা আপনি পান। তো মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা অ্যাপোলো নিয়ে আর কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আর আপাতত অ্যাপোলোটা আমরা কেটে দিচ্ছি, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। একটা কাজ শেষ। আমরা এখন অন্য টুল দেখি। আর কি কি পেইড টুল আছে বা পেইড টুলগুলো আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা দেখি। ধরেন একটা টুল আছে যেটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না, কিন্তু আবার মাঝে মাঝে ভালো কাজ করে। লাস্ট ক্লাসে ভালো মতো কাজ করে নেই আমার, সেটার নাম হলো লিড লেপার। এটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। এটা বিরক্ত করে, কিন্তু মাঝে মাঝে কাজ করলে ভালো কাজ করে। এটার নাম হলো লিড লেপার। আমি দেখিয়ে দিই যদি আপনারা কাজ করাতে পারেন আর কি। তো লিড ল্যাব, এই এই টুলগুলো যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু আমাদের মোবাইলে চলবে। ওকে? তো লিড ল্যাপারের কিছু নেগেটিভ দিক আছে, যেটা আমি একটু আগে বললাম। এটা একটু বাগি টাইপের। বাগি বুঝি, একটু বিরক্ত করে, এবং ফ্রি এবং পেইডের মাঝামাঝি। অ্যাপোলো যেমন কিছুটা পেইডের দিকে বেশি, এটা আবার পেইড আর ফ্রি এর মাঝামাঝি, তাই একটু বাগি স্বভাবের। তো আমরা এখানে গিয়ে কি করব? আমরা এই যে সাইন আপ উইথ গুগল যে আছে, এখানে আমরা যাব এবং এটি সাইন আপে অ্যাকাউন্ট করে নিব। এবং একই সাথে আমাদের যে লিড ল্যাপার এক্সটেনশনটি আছে এটি আমরা এখানে পিন করে নিব। কি বাগ এর মধ্যে কাজ করে আমি দেখাচ্ছি। তো আমাদের যে এই পেজটি আছে, আমাদের ফার্স্টে একবার রিফ্রেশ করে নেই। এখানে ক্লিক করব। তো আগে যেটা হয়েছিল, আমাদের কিন্তু এই পেজ থেকে আমরা সবাইকে নিতে পারতাম, কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে গেছে। এটি বললাম একটু বাগি হয়ে গেছে। তো এখন যেটা করতে হয়, আমাদের প্রতি পেজে একবার করে যেতে হয়। দেখছি ও নিজে নিজে কিন্তু পুরো পেজটি কভার করে ও ইমেল এবং ভেরিফাই দুটাই করে নিল।
বাগে এই জন্য বললাম কারণ ওর সময় লাগে একটু। একটা হলো এটাতে সময় লাগে, এবং সেকেন্ড বিষয়টি হলো আমরা যখনই আবার টুলের ওদিকে যাব বা ওয়েবসাইটে যাব, ওটা লগ আউট হয়ে যায়। এটা হলো এটা সমস্যা। এখানে আমার নেটেরও সমস্যা, সবই একসাথে পড়েছে। দেখি এখানে নিয়ে আসছে নাকি। রিফ্রেশ করলে দেখবেন আমাদের আবার লগ ইন পেজে নিয়ে গেছে। যেটা বললাম আমাদের দেখেছেন লগ ইন পেজে নিয়ে গেছে, এটা হলো আমাদের লিড লেপারের সমস্যা। আমরা কি করব, লগ ইন করবো। অ্যাপোলো থেকে লিড লেপারে বেশি আম, কম টাকায় অনেকগুলো লিড পাওয়া যায়, কিন্তু আর কি একটু বাগি। দেখেছেন পাওয়া গেছে যে, কিন্তু আমাদের ইমেলটি এখনো সে চেক করতে পারেনি। তো এখানে মনে হয় কোনো ইমেল পাইনি মেবি। ইমেল তো তখন ওখানে পেয়েছিল। ওকে, ও কোনো ইমেল পাইনি এটাতে। ঠিক আছে, পরেরটাই দেখি। নেট ফাস্ট হলে এগুলো সময় আমাদের লাগে না। নেটটা একটু স্লো, তাই আমাদের একটু সময় লাগছে। এগুলো তো সময় লাগে না এগুলো দেখতে। এখানে অন্য কোনো এক্সটেনশন নেই আমাদের। ও বলছে অন্য কোনো এক্সটেনশন বিরক্ত করছে, কিন্তু আমি তো অন্য কোনো এক্সটেনশন দিই না। তো যাই হোক, এভাবে আমরা দেখবো আর কি। ঠিক আছে, ওর সমস্যা করছে।
নেটে সমস্যা করলে এরকম। নর্মালি ও পেয়ে যায়, তো বুঝতে পারছি নয়তো কোনো কারণে ও পাচ্ছে না। তো যাই হোক, আমরা এটাকে দেখলাম, এটা যদিও ভালো একটা টুল, কিন্তু আমাদের এটার জন্য পাচ্ছে না। তো এই দুটো টুল আমরা দেখলাম, এখানে কাজ করছে না আর কি। নর্মালি ভালো কাজ করে এটা। তো বেস্ট টুল যেটা আছে, আমরা বেস্ট ফর লাস্ট রেখেছি। সেই টুলের নাম হলো কেন্ডো। কেন্ডোর নাম কি কেউ শুনেছেন? কেন্ডো এক্সটেনশন। কেন্ডো এই তিনটার মধ্যে সব থেকে একটু একটু দামি টুল। ঠিক আছে, যে কয়টা আপনারা এই পর্যন্ত টুল দেখেছেন সব থেকে প্রাইজি টুল কোনটা, এটা হলো কেন্ডো। এই পর্যন্ত যে কয়টি আপনি টুল পেয়েছেন সবগুলো কিন্তু মাসে কয়টা করে দিত? 100 করে না? এই কেন্ডোই একমাত্র যে আপনাকে মাসে 50টা করে দিবে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি ফ্রিতে কিন্তু কেন্ডো আপনাকে কম দেয় এবং প্রাইজেও আপনাকে কম দিবে। কিন্তু কেন্ডোর আর কি আপনাকে যে পরিমাণ ইজিলি আপনাকে লিড দেয়, সেরকম আপনাকে আর অন্য কেউ লিড দেয় না। আমি দেখিয়ে দিচ্ছি, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং কেন্ডোটাকে আমরা উপরের দিকে নিয়ে নিচ্ছি। পিন করেন তো ভাইয়া কেন্ডোটাকে। শাহজাহান ভাইয়া কেন্ডোটাকে পিন করেন, এখানে ক্লিক করেন একটা। পিন করেন দ্বিতীয়টা, দ্বিতীয়টা। হ্যাঁ, পিন করেন, দ্বিতীয়টাকে পিন করেন। পিন করা মানে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করেন আগে। আমি লাল দাগ দিয়েছি, এখানে ক্লিক করেন। আমি লাল দাগ দিয়েছি, এখানে ক্লিক করেন। ও বাবা, ছাড়েন, হাত ছাড়েন। এই জায়গায় ক্লিক করেন, এই জায়গায়। হ্যাঁ, ভেরি গুড। তো এটা কি, এটা কিন্তু আমাদের কেন্ডো। কেন্ডো সব থেকে পাওয়ারফুল একটা টুল আমার মতে। তো আমরা যদি আবারও আমাদের লিড জেনারেশনে যাই, লিড জেনারেশনে গিয়ে আমরা একটা সার্চ দিব, এটা রিফ্রেশ দেই এবং কেন্ডোতে একটা ক্লিক করি। সবাইকে দেখেছেন একটা নতুন উইন্ডো আসছে এখানে? একটা নতুন উইন্ডো আসছে, আমরা এটা ক্লিক করব। এখানে আমাকে একটা লিস্টে দিতে বলেছে। তো মনে করেন আমরা লিস্ট 1 রাখলাম, যে কোনো একটা নাম লিখতে পারে, আমরা 1 লিখলাম। 1 লিখে ক্লিক করে এখানে বলেছে যে আমরা কত লিড দিব, 200 লিড। আমার কাছে আছে কত? আমার কাছে কিন্তু 50 লিডের বেশি নেই। ঠিক আছে, আমরা যদি এখানে স্টার বাল্ক সার্চ লিখে যে বাটনটি আছে একবার ক্লিক করি, আমার পুরো লিডের মধ্যে যে কয়টুকু লিড আছে সে শুধু নিতে থাকবে, আমার আর কাজ নেই। আমরা বুঝতে পারছি, আমরা শুধু বসে থাকবো। বলেন তো এটা কি সবচেয়ে ইজি নাকি ইজি না? আমরা কি করব, জাস্ট এখানে ক্লিক করে বসে থাকবো।
ও আজকে ওয়েটিং, দেখেন ও প্রথম পেজ কিন্তু অটোমেটিক সেকেন্ড পেজে চলে গেছে। ঠিক আছে, তো ও সেকেন্ড পেজটা স্ক্যান করার পরে আমরা পরের পেজে যাওয়ার সময় আমরা কেটে দিব, দেখি কয়টা লিড, যে কয়টি লিড পাবে সে কয়টি লিড দিয়ে আমরা কাজ করবো না, আমাদের পুরো লিড কিন্তু 50টা খেয়ে দিবে। ঠিক আছে, থার্ড পেজে গেলে আমি কেটে দিব, আমরা এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমি একটা রিফ্রেশ দিব, দেখেন আমাদের 9টা কিন্তু খেয়ে দিয়েছে। আগে কত ছিল, 50টা, এখন 9টা গিয়েছে। তো আমরা এখানে ভিউ ম্যানেজ ইওর লিস্টে যদি ক্লিক করি, আর এই জায়গায় আপনি যে লিডগুলো পাবেন প্রায় সবগুলোই কিন্তু আপনার জিমেল, ইয়াহু মেল থেকে শুরু করে যেগুলো বড় বড় লিড এর যেগুলো দরকার সেই টাইপের লিডগুলোই আমরা পেয়ে থাকি। তো আসুক, আমাদের ওয়েট করতে হবে, আমরা ওয়েট করি, আমাদের ওয়েট করতে হবে। হ্যাঁ, মাসে 50টা ক্রেডিট দিবে। আপনি যদি ফ্রিতেই কাজ করতে চান তাহলে আপনার অনেকগুলো ইমেল লাগবে, তাহলে সেভাবে আপনি ট্রাই করতে পারেন, অথবা আপনি পেইডে যেতে পারেন, পেইডেরটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা ওয়েট করি, আমরা ওয়েট করি, দেখি ওর কখন মনে হয় আমাদের একটু পেজটা দেখা যাবে। ও দেখাতে থাকুক, আমরা এর মধ্যে দেখি আমাদের কেন্দ্রতে আবার যাই। এই যে আসছে আমাদের পেজ অ্যাট লাস্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই সবগুলো কি করবো, পরবর্তী ভেরিফাই করে নিব। ঠিক আছে, এগুলো একে একে ভেরিফাই করে দেখবো যে এগুলো আর কি কাজ করে নাই করে না। কারণ আমি ভেরিফাই করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে, এমনি আমাদের নেটের অবস্থা ভালো না। উফ, তো আমি এখান থেকে জাস্ট আমাদের প্রাইসিংটা দেখিয়ে দিই। তো আরেকটা টুল আমি দেখাতে চাচ্ছিলাম, যদিও আর কি ওটা অত লিগাল টাইপে আমরা করতে পারি না। ঠিক আছে, তো আমরা একটা কাজ করব, আমরা একটু নিজেরা একটু দেখে নিব, ঠিক আছে, যাদের আর কি খুবই ইন্টারেস্ট আছে। তো আমি একটু আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে, এটা কি জন্য রেকমেন্ড করি না, যারা আর কি একটু এক্সপ্লোরিং করতে পছন্দ করে, ঠিক আছে, তারা একটু ইউটিউবে সার্চ দিবেন যে কিভাবে আমরা ফ্যান্টম বাস্টার ইউজ করতে পারি। নাম কি, ফ্যান্টম বাস্টার। ওকে, তো ফ্যান্টম বাস্টার এমন একটি টুল যেটা দিয়ে আমরা লিঙ্কডইনের সেলস নেভিগেটরটাকেও আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, কিন্তু এটা যদি লিঙ্কডইন বুঝে যে আপনি লিঙ্কডইনের সেলস নেভিগেটরটা এটা দিয়ে ব্যবহার করছেন, তাহলে কিন্তু আপনার লিঙ্কডইনটা খেয়ে দিবে। ঠিক আছে, তো এটা আমরা, এই জন্য আমি দেখাচ্ছি না, একটু ফ্যান্টম বাস্টার, ফ্যান্টম বাস্টার এই জন্য দেখাচ্ছি না।
জুম ইনফো ওগুলা দেখে নিন। আর বেশি আমি দীর্ঘায়িত করলাম না, এমনি আমাদের নেটটা একটু বিরক্ত করছে। অনেকগুলো আমি বলেছি, দেখেন এগুলো। আমরা $14 মান্থে আমরা কত পাচ্ছি? 72,000 ক্রেডিট। ঠিক আছে। জুম ইনফো নিয়ে আপনি ইউটিউবে দেখলে অনেকগুলি পাবেন, অলরেডি আমি অনেকগুলো বলেছি। এগুলো নিয়ে কিন্তু অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি, জুম ইনফো আছে, তারপরে আরো অনেকগুলো টুল আছে। এগুলো নিয়ে আটকে পড়লে আবার ক্লাসে, নেক্সট ক্লাসে বলেন যে স্যার এখানে আমি আটকে পড়েছি, পারছি না। যেমন আমার আজকে দেখলাম না, আজ কিন্তু আমরা এই যে দেখতে দেখতে আরেকটা টুল আমরা দেখলাম, তাই না? prospeo.io, এটাও কিন্তু সেরকমই, জুম ইনফো যেরকম আছে সেরকম একটা টুল। তো আমরা কি করব, $14 যে আছে এই 1200 ক্রেডিট নিতে পারি। যদি $2700 আমরা 1800 ক্রেডিট আমরা নিতে পারি। ঠিক আছে, দেখবেন এই 7200 ক্রেডিট মানে কতটা, 72,000 লিডের কাছাকাছি আমরা নিতে পারি। আর 72,000 ক্রেডিট বলতে কিন্তু 72,000 ইমেল কিন্তু না। এটা কিন্তু আমাদের আবার অ্যাপোলোর মতো না যে 72,000 ক্রেডিট মানে 72,000 লিড। বিষয়টি আমরা, এই বিষয়টি আমরা বুঝতে পারছি। মেবি আমরা কিছুটা বুঝতে পারছি না, নাকি বুঝিনি? কারণ আমরা যদি ক্রেডিট এখান থেকে ইউজ করি, সেটার মধ্যে যদি আমাদের ইমেল থাকলো না থাকলো, সেটা কিন্তু সে ম্যাটার করে না, সে কিন্তু ওটাকে নিয়ে নিবে। সবাই ক্লিয়ার? তো মেবি আমরা সবাই ক্লিয়ার। তো আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন। আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আজকে অনেকগুলো টুল দেখলাম, আর আপনারা আমি যেটা বললাম ফ্যান্টম বাস্টার নিয়ে একটু নিজেরা দেখবেন, ঠিক আছে? ফ্যান্টম বাস্টার আরেকটা আমি বলি, ফ্যান্টম বাস্টার এর সাথে যদি আমরা টেম্প মেল অ্যাড করি তাহলে অনেক কিছু করা যায়, ঠিক আছে? যারা বুঝেছেন তারা একটু বুঝেছেন, ওকে। তো আমি আর বেশি কিছু বলবো না, বাকিটা একটু বুঝে নিন। ওকে। আমি কি বুঝাতে পারছি? কারণ ফ্যান্ট মে, স্যার, পিক এআই কি ফ্রি? পিক এআই, আমার একটু দেখতে হবে পিক এআইটা কি। আগে ভাইয়াকে আমি ছেড়ে দেই। এটাও এক্সটেনশন। ঠিক আছে, আমি পিক এআই সম্পর্কে দেখে নিন, পিক এআই সম্পর্কে জানি না। দেখি আপনার নেক্সট ক্লাসে আমি বলে দিব, ঠিক আছে? এক্সাম কখন স্যার? আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, এবং নেক্সট ক্লাসে আমরা আমাদের এক্সাম ডেট আমরা ফিক্স করে দিব, ঠিক আছে? ওকে। আমরা এক্সাম ডেটও ফিক্স করব, এবং আমরা দেখব যে আম, আমরা ট্রাই করব যে আমাদের নেক্সট ক্লাসের পরেই আমরা যাতে তাড়াতাড়ি এক্সামটা দিয়ে আমাদের এই কাজ কোর্সটা শেষ করে ফেলতে পারি, ঠিক আছে, যদি আমাদের সুযোগ হয়। তো আশা করি আমাদের ক্লাস এটিকে শেষ করে ফেলি, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকেন। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টও এখনো ফেরত পাইনি। আম, খাদিজা আপুর কথা আমি বুঝিনি, দেখি আমি দেখি খাদিজা আপুকে আনমিউট করি। আপনাকে আনমিউট করেছি আপু। জি স্যার। হ্যাঁ, স্যার যে তাহলে আমার, আপনি লিঙ্কডইনের ওখানে মেসেজ দিয়েছেন, তারা কোনো রিপ্লাই দেয়নি? না স্যার, যে বলছিল যে দেখবে, রিপ্লাই দিছিল, কিন্তু তারপর আর আনরেস্ট্রিক্টেড হয় নাই, ওরকমই আছে। ওরা কি বলেছে? বলছে যে খুঁজে দেখবো, এরকম একটা রিপ্লাই দিছিল। দেখি আপনার স্ক্রিনটা শেয়ার করেন দেখি ওরা কি রিপ্লাই দিয়েছে, সেটার উপর নির্ভর করে। তারপর তারা কি স্যার, মেল ওই দিয়েছে? ইমেলটা নাই আমার, যে ল্যাপটপে সমস্যা হয়েছিল, সব রিফ্রেশ দিছিলাম এর জন্য আহ, তাহলে তো আসলে আমি আপনাকে হেল্প করতে পারবো না এখন, কারণ ওনারা কি আপনাকে দিয়েছে সেটা তো
আমি এখন তারা তো মাঝে মাঝে পুরোটা বন্ধ করে দেয়, ঠিক আছে, জি স্যার। আবার মাঝে কিন্তু মাঝে ওই আপনাকে, ওই জায়গায় লেখা আছে যে টেম্পোরারি রেস্ট্রিক্টেড। হ্যাঁ 2-3 টেম্পোরারি মাসের রেস্ট্রিক্টেড বেশি হলে, হয়ে গেছে কিন্তু এখনো তোই করতেছে না। টেম্পোরারি রেস্ট্রিক্টেড হলে আপনাকে আবার নতুন করে দিতে দিচ্ছে আপনার, না স্যার, ভেরিফাইড অপশন দেয় কিন্তু ভেরিফাইড হয় না। ভেরিফাইড হয় না। আপনি তাহলে আপনাকে, আমার যেটা মনে হয় আপনার অ্যাকাউন্ট মনে হয় বন্ধ করে দিয়েছে মেবি, যদি ওখানে দেওয়া থাকে আর কি। তো এইখানে যেটা হয় আর কি, আপনার মেইলে একটি মেইল দিয়ে থাকে, তো সেখানে আপনাকে 7 দিনের সময় দিয়ে দেয় যে আপনাকে অ্যাকাউন্টটা খুলে নেওয়ার, মানে ওখানে আপনার এনআইডি কার্ড দেওয়ার জি স্যার, অপশনটা দিয়ে ওরকম দেয়। মেল তো আসে না এখনো। তো ওটাই বললাম, ওই এখন আপনার মেলটা কি এসেছে নাকি মেলটি ডিলিট করে দিয়েছেন, না সেটা যে স্যার, পর্যন্ত আমি, মেইলে কোনো আসেনি। আপনি বললেন না চলে গেছে। হ্যাঁ স্যার, আমি যে লিঙ্কডইন কর্পোরেটে মেসেজ দিছিলাম অ্যাপ্লিকেশন করে, তো ওই জায়গায় আমার রিপ্লাই দিছিল। বুঝিনি। লিঙ্কডইন কর্পোরেট যেটা হেল্প সেন্টার, আমি ওইখানে অ্যাপ্লিকেশন ওখানে আমি করছিলাম। বলি নাই তো, আমি আপনাকে বলেছি টুইটারে। না স্যার, টুইটারে তো মেল আসে নাই। টুইটারে মেল না, টুইটারে মেসেজ দিতে বলেছিলাম, আমি টুইটারে মেসেজ দিয়েছিলেন। না স্যার, আমার তো টুইটার অ্যাকাউন্ট নাই, টুইটার টুইটারে দিয়ে অ্যাকাউন্ট আমি করতে বলেছি, টুইটার অ্যাকাউন্টে আমি মেস- আহ, টুইটার অ্যাকাউন্টে আমি মেল দিতে বলেছিলাম, মানে ওই জি স্যার। মেসেজটা আর টুইটারে স্যার, দিতেছিলাম। ওইখানে তো জিজ্ঞাসা করে যে কি সমস্যা, আমার তো নামে সমস্যা ছিল। আমার নাম তো শুধু একটা, এর জন্য আমার আর কি ভেরিফাইড হইতাছে না। ভেরিফাইড করার অপশন দেয় কিন্তু ভেরিফাইড হইতাছে না। আগে নাম দুই একটা হোক, আমরা তো দুই ভাবে লিখেছি তাই না, উপরে জি অর্ধেক নিচে অর্ধেক, জি স্যার। তো এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না। তো ওনারা কি বলছেন, ওনারা এমন কথা বলেছেন যে ওটার জন্য ভেরিফাইড হচ্ছে না। না স্যার, বলছে যে ভেরিফাইড করার জন্য, তো ভেরিফাইড করতে যায় ভেরিফাইড হইতাছে না। তো আপনি আগে ইসে যান, ওখানে গিয়ে বলেন যেটা আমি দিয়েছি ওটা আগে লিঙ্কডইনে, লিঙ্কডইনে না তো টুইটারে মেসেজটা দেন, আচ্ছা স্যার। দিয়ে দেন যে তারা কোনো রেসপন্স দেয় নাকি, তারা যদি রেসপন্স দেয় তো তার সাথে আমি আরেকটি অ্যাড করে দিই, দাঁড়ান। দেখি আমি আপনার এই সমস্যাটা আমি অ্যাড করে দিতে পারি নাকি। আপনার নেমটা কি জেনে দিয়েছিলেন? খাদিজা। উপরে দিছিলাম KHA আর নিচে দিছিলাম DIZ। KHA, আবার বলেন। আপনি কি মিউট হয়ে গেছেন? মিউট হয়ে গেছেন, বলেন। KHA, আর নিচেরটাই ছিল DIZ। TIZA। জি স্যার।
আমি আপনাকে আপনার এখানে আমি একটি মেল লিখে দিয়েছি, ঠিক আছে? জাস্ট জি এখানে স্যার। আপনার মেলটি ইনক্লুড করবেন, যে x@the rate of যে আছে। জি স্যার। পেয়েছেন? জি স্যার আসছে। তো এখানে আমি জাস্ট ওই আগেরটার সাথে ইনক্লুড করেছি, মাই ন্যাশনাল আইডি নাম ইজ খাতিজা, সিন্স মাই লিঙ্কডইন নেম রিকোয়ার্স ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম ফরম্যাট, আই এন্টার্ড ফার্স্ট নেম হলো খা এবং লাস্ট নেম খাতিজা, দিস ইজ সিম্পলি এ স্প্লিট ইন মাই লিগ্যাল নেম, ঠিক আছে, খাতিজা, টু লিড দ্য লিঙ্কডইন রিকোয়ার্ড ফিল্ডস। ওকে? জি স্যার। ওকে, ঠিক আছে। স্যার আপনাকে বলছিলাম যে এটা যদি ভেরিফাইড না হয় নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ, আগে এটা দিয়ে দেন, স্যার দেখেন তারা কি নতুন বলে। একটা অ্যাকাউন্ট খুলছিলাম, ওইটা ফার্স্ট নেম খাদিজা দিছি, নিচে ডট দিছি, ওইটা অ্যাকাউন্ট হয়েছিল একদিন পরে ওই যে আগেরটার মতো হয়ে গেছে আর কি, ভেরিফাইড করতে বলে শুধু। তাহলে ওইটা ভেরিফাই করে দেখেন একটা কিন্তু একটু। স্যার ভেরিফাইড নেয় না, আমার এনআইডি কার্ড দিয়ে হইতেছে না, পাসপোর্ট দেওয়া হয় না। তো আগের যেটা দিয়েছেন ওটাকেই ভেরিফাইড করা ট্রাই করেন, যেটা খাতিজা দুই ভাগে দিয়েছিলেন প্রথমটা। ঠিক আচ্ছা আছে? স্যার। জি স্যার। ওকে, তাহলে ভালো থাকেন, আজকের জন্য এটুকুই, এবং গুড নাইট। জি স্যার।